আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, প্রসঙ্গ থাকছে চীন এবং ভারত। প্রতিদিন চেষ্টা করব এই যে ভারত এবং চীনের যে যুদ্ধ সম্পর্কিত লেটেস্ট আপডেটিংগুলা, কারণ অনেকে এই খবরগুলো জানার জন্য ইনবক্স করেন, তো সেই কারণে খবরটা করা। যদিও ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ, 1971-এ তাদের যথেষ্ট অবদান আছে, বাট লাস্ট কয়েক বছরে তাদের অ্যাক্টিভিটিস প্লাস গত কয়েকদিন আগে তারা যখন ভারতের সাথে চীনের হাতে লাদাখ সীমান্তের গালোয়ান প্রদেশে মাইর খাইল, তো সেটার একটা ঘটনার পরে যখন চীন এবং বাংলাদেশের মধ্যে কিছু ব্যবসায়িক চুক্তি হলো, যেটা পুরোনো চীনের ওয়াদা ছিল, সেটা তারা নতুন করে মানে এটাকে অথরাইজড করলো, তখন ভারতের কিছু মিডিয়া যখন বাংলাদেশকে খয়রাতি দেশ হিসাবে আখ্যায়িত করলো, তখন থেকে বাংলাদেশের এক শ্রেণীর সচেতন মানুষ ইভেন আমাদের মিনিস্টাররা সহ এটা সম্পর্কে কথা বলেছে, ভারতের এই দুইটা গণমাধ্যম সম্পর্কে সমালোচনা করেছে। তো যার কারণে বাংলাদেশের মানুষের এই মুহূর্তে কিছুটা আপনার চীনের সাথে কিছুটা কি বলা হয় যে পজিটিভ ফিলিংস, ভারতের ব্যাপারে নেগেটিভ ফিলিংস, এটা অনেকের কাজ করছে। বাট আমি আসলে ভারতের তো অবশ্যই একজন কি বলা হয় আমাদের দেশ নিয়ে যা বলে আমরা সেটার বিরোধী, সেটার প্রতিবাদও করছি, বাট আমি যুদ্ধের পক্ষ না। কারণ এই যুদ্ধটা বাংলাদেশ নামক দেশটার উপর একটি ইফেক্ট ফেলবে, আর বাংলাদেশও বিপদে পড়বে, কার পক্ষে যাবে না যাবে সেটা একটা ঝামেলা হবে। তো যাই হোক, লাস্ট আপডেটিং কি, আর ভারতকে জীবনের সবচেয়ে বড় বেজ্জতি করার হুঙ্কার দিয়েছে গ্লোবাল টাইমসের মাধ্যমে চীন। কেন এই হুঙ্কার, সেটার কারণ হিসেবে বলছি, ভারতকে স্মরণ করে দেওয়া হয়েছে যে 1962 সালে যেই পরিমাণ শোচনীয় হার ভারতের হয়েছিল চীনের সাথে, এর থেকে লজ্জাকর অবস্থায় ভারতের সরকার এবং জনগণকে ফেলবে। এটার কারণ হিসেবে যেটা আসছে সেটা হচ্ছে যে লাদাখের এই যে মানে সিচুয়েশনটা, এটা নিয়ে ভারত এবং চীনের দুই দেশেরই উচ্চ যারা সামরিক কর্মকর্তা আছে বা যারা পলিটিশিয়ান আছে, তারা বেশ কয়েকটা বৈঠক করেছেন। 9 জুন থেকে এ পর্যন্ত বেশ কয়েকটা বৈঠক হয়েছে, বাট কোথাও কোনো সুরাহা হয়নি। আর যার সূত্র ধরে আপনার ভারতীয় সেনাবাহিনীকে প্রয়োজনে অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে ভারত সরকার, যে যদি দরকার হয়, আপনারা জানেন যে এলওসি সীমান্তে যে বিষয়গুলো আছে সেখানে কিছু রুলস রেগুলেশন থাকে, সেনাদের প্রতি ইচ্ছে করলে কাউকে গুলি করা যায় না, আর সেটার জন্য দুই দেশের সরকার থেকে স্ট্রংলি কিছু রুলস আপনার অ্যাক্টিভেট করা থাকে। যার কারণে সীমান্তে যে মারামারিগুলো হয়েছে, ভারতের যে সেনারা হতাহত হয়েছে, তাদের কিন্তু পাথর লাঠির ব্যবহার এই কারণেই করা হয়েছে, কারণ এখানে ইচ্ছে করলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না যতক্ষণ সরকার থেকে আপনার অনুমতি দেওয়া না থাকে। তো এখন হঠাৎ করে ভারত সরকার যখন ভারতের সেনাদেরকে এই আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন, তখনই বিপরীত দিকে চীন তাদের টোটালি পূর্ব প্রস্তুতির মতন তারা কিন্তু সীমান্তে লাদাখের যে অবস্থান তারা চেঞ্জ করছেন, সেটা আমি ডাটা অনুযায়ী বলছি। গত 9 ও 15 জুন স্যাটেলাইটে ধরা পড়া ছবিতে দৃশ্যগুলো ডিফারেন্স দেখা গেছে। এখন কি যে এই দৃশ্য, আর এই দৃশ্যগুলো সম্পর্কে আপডেট করেছে ভারতের সংবাদ মাধ্যম দূরদর্শন নিউজ। উপগ্রহের মানে স্যাটেলাইট ইমেজ থেকে এখানে যে তথ্যগুলো আসছে যে খুব ভয়াবহ অবস্থা, যেটা ভারতের জন্য খুবই অশনি সংকেত। আপনাদের দেশের কিছু মিডিয়ার মুখরোচক গল্পে আপনাদের সাহস হবার কিছুই নাই, কারণ চীনের অবস্থা কিন্তু খুব কঠিন হচ্ছে আস্তে আস্তে ভারতের জন্য। স্যাটেলাইট ইমেজে আসছে শত শত ট্রাক, বুলডোজার, 4 চাকার গাড়ি ও অন্যান্য সরঞ্জাম নিয়ে যুদ্ধের সাজে সীমান্তের দিকে এগিয়ে আসছে চীনা বাহিনী। গত 9 জুন সীমান্তের কাছে গালোয়ান উপত্যকার যে ছবি স্যাটেলাইটে ধরা পড়েছিল, তার থেকে 16 জুনের স্যাটেলাইট ছবিটা অনেকটাই আলাদা। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে শতাধিক ট্রাক ও সামরিক সরঞ্জাম নিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এগিয়ে আসছে চীনা বাহিনী। 9 জুনের উপগ্রহ চিত্রে দেখা গিয়েছিল ওই এলাকা একেবারেই জনশূন্য ছিল, বাট মাত্র 6 থেকে 7 দিনের ব্যবধানে সেইখানে বিশাল একটা সামরিক বাহিনী চীন অ্যারেঞ্জ করছে। ইভেন 16 জুনের স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছে যে ট্রাক, বুলডোজার মিলিয়ে অন্তত 79টি গাড়ি এলওসি মানে সীমান্ত রেখার কাছাকাছি থেকে 1.3 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে, মানে 1.5 কিলো না, মেইন সীমান্ত রেখার থেকে 1.5 কিলো দূরে। পরের স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছে ক্রমশই এই সংখ্যা বাড়ছে। এলওসি বরাবর চীনা বাহিনীর নিয়ন্ত্রণাধীন
এলাকাতে 127টি গাড়ির দীর্ঘ লাইন লক্ষ্য করা হয়েছে। এই এলাকা এলওসি থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বে, মানে তারা ধাপে ধাপে তাদের সেনাগুলোকে রেডি রাখছেন। বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাক, বুলডোজার ও অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন। অতর্কিত হামলা হতে পারে, যেহেতু তারা ভারতের যে কোনো সেনারা গুলি করতে পারবে, সিচুয়েশন এরকম ক্রিয়েট করা হয়েছে। সেই কারণে এলওসি থেকে 2.9 কিলোমিটার রেঞ্জের মধ্যে চীনা বাহিনীর 50টি ক্যাম্প ধরা পড়েছে এই স্যাটেলাইট ইমেজে। রীতিমতো তাঁবু খাটিয়ে এলওসি বরাবর সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে চীন। উপগ্রহ চিত্রের আরেকটি বিষয় হচ্ছে আপনার এলওসি বরাবর গালোয়ান নদীর যে গতিপথ, সেখানেই নতুন করে কোনো কাঠামো গড়ে উঠছে। 9 জুনের উপগ্রহ চিত্রে নদী উপত্যকায় তেমন কোনো কাঠামো দেখা যায়নি চাইনিজ সীমান্ত এলাকাতে, বাট 16 জুনের উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যে নদী উপত্যকা বরাবর এলওসি থেকে 600 মিটারের মধ্যে নতুন করে কোনো কাঠামো দেখা যাচ্ছে, যেটা চাইনিজরা তৈরি করছে। তার মানে যুদ্ধের প্রস্তুতি হিসাবে তারা তাদের A to Z প্রস্তুতি নিচ্ছে। এদিকে লাদাখ সংঘাতের পর ভারতকে সবচেয়ে বড় বেজ্জতির হুঁশিয়ারি দিয়েছে চীনের সংবাদ মাধ্যম। সীমান্তে প্রয়োজনে অস্ত্র ব্যবহার করা হলে ভারতীয় সেনাদের অনুমতি দেওয়ার পরে চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস এই হুঁশিয়ারি দিয়েছেন। 15 জুন লাদাখে ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষ বাধে আপনার চীনের সেনাদের, যার কারণে আজকের এই সিচুয়েশনগুলো। ভারতের এই সিদ্ধান্তের পর চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস একটি বিশেষ প্রতিবেদনও প্রকাশ করেছেন। সেখানে তারা লিখেছে, ভারত যদি চীনের সাথে যুদ্ধ করতে চায় তাহলে 62 সালের চেয়েও বড় বেজ্জতি হতে হবে ভারতকে। গ্লোবাল টাইমসের ওই রিপোর্টের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দ সামাজিক মাধ্যম ফেসবুকে তাদের ভেরিফাইড পেজে লিখেছে যে চীনের এই মন্তব্যে গা জ্বলে যাবে আপনার। যুদ্ধ করলেও 62-র চেয়েও বড় বেজ্জতি সইতে হবে ভারতকে। সেনাকে স্বাধীনতা দেওয়া নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের পাল্টা হুঙ্কার চীনের সংবাদপত্র গ্লোবাল টাইমসের। এটা সরকারের অথরাইজড একটা সংবাদপত্র। অবশ্য এর আগে 1975 সালে সীমান্তে আপনার শেষবার যে যুদ্ধ হয়েছিল সেখানে কিছু সেনা সদস্যের মৃত্যু হয়েছিল, মেবি 4 জন। বাট এরপর থেকে লাস্ট প্রায় তো 47 বছরের কাছাকাছি বা 45 প্লাস, যেখানে ভারত এবং চীনের মধ্যে নানান ধরনের হাতাহাতি হয়েছে, বাট কখনো হত্যাকাণ্ড হয় নাই। ভারতীয় সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, উভয় পক্ষের মধ্যে সংঘাতের পরিবেশ বিরাজ করায় এসব অস্ত্রের মজুত করা হয়েছে। কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছিল, চীন সেনাবাহিনী সীমান্তের যে এলাকায় রয়েছে সেখান থেকে ভারতের অংশে ঢুকতে মাত্র কয়েক ঘন্টা লাগবে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের মাধ্যমে বিভিন্ন জায়গায় ভারতের সঙ্গে সংঘর্ষেও জড়াচ্ছে চীনা বাহিনী। ভারতীয় সূত্রের বরাতে বলা হয়, চীনের সেনাবাহিনী লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছাকাছি ঘাঁটিগুলোতে নানান যুদ্ধের গাড়ি, ভারী যুদ্ধের সরঞ্জামও নিয়ে এসেছে অলরেডি। বিষয়টি জানতে পেরেই ভারতও আর্টিলারের মতো অস্ত্র ওই এলাকায় পাঠিয়েছে। সূত্র হচ্ছে মিলিটারি ডিফেন্স ফোরাম থেকে, আমি আপনাদের যে সূত্রগুলো দিয়েছি, আর বাংলাদেশের কয়েকটা পত্রিকা, ভারতের কয়েকটা অনলাইন পোর্টাল, দূরদর্শন নিউজ সহ চীনের গ্লোবাল টাইমস সহ। তার মানে এই খবরগুলো শতভাগ সত্যি। যুদ্ধ যে অবস্থায় যাচ্ছে মনে হচ্ছে হয়েই যাবে, বড় আকার না হলেও ছোটখাটো একটা মিনি যুদ্ধ হয়েই যাবে। বাট যুদ্ধ তো আসলে কখনোই সমাধান না। যদিও এইখানে একটা উল্লেখ্য বিষয় হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দাবি করেছেন যে ভারতের সেনারা চীনের সেনারা ভারতের অভ্যন্তরে প্রবেশ করার মতন ক্ষমতা করেনি। তাহলে তারই বক্তব্য, তারই একটা পাল্টা বক্তব্যের উদ্ধৃতি হচ্ছে, তার মানে কি ভারতের তারা সত্যিই গুন্ডামি করতে বিএসএফ এরা আপনার চাইনিজ সীমান্তে ঢুকছিল, যেমনটা মাঝে মাঝে বাংলাদেশের সীমান্তের সাথে করে? আমার কথা না, মন্ত্রী সাহেবের, প্রধানমন্ত্রীর কথা, যে চীনা সীমান্তের সেনারা ভারতের অভ্যন্তরে ঢুকতে পারেনি। তার মানে ভারতের তারা যে গাউ খাজ যাইয়া হইতে পারে বিএসএফ এর চরিত্র খারাপ, এটা কিন্তু সত্যি। ভারতীয় বিএসএফ এর 2% লোক ভালো, 98% একটু উগ্রবাদী মেন্টালিটির হয়তো হইতে পারে। মোদী সাহেব যেহেতু প্রধানমন্ত্রী, তিনি তো নিশ্চয়ই সকল বিভাগের ভিত্তিতেই এই খবর দেন, নানান যে সংবাদ সংস্থা, গোয়েন্দা বিভাগ, আর যার কারণে হইতে পারে যে সামান্য কিছু উস্কানিমূলক বিএসএফ কর্মকর্তার কারণে আজকে পুরো ভারত হুমকির মুখে পড়ে গেছে। এই যুদ্ধ হইলে নিশ্চিত ভারত শুধু জড়াবে না, এটা একটা আন্তর্জাতিক যুদ্ধ হয়ে যাবে, বিশ্বযুদ্ধের দিকে গড়াবে। তবে বাংলাদেশের জন্য খুব বড় মাপের একটা হেডেক হবে।
চীনও আমাদের বন্ধু, আবার বন্ধুও না, ভারতও আমাদের বন্ধু, আবার বন্ধুও না। তো সরকারের জন্য বিপদ হবে, দেশের মানুষের মধ্যে বিপদ হবে। আমরা চাই না যুদ্ধের মাধ্যমে কোনো কিছুর সমাধান। আমরা আশা করবো যে দুই দেশের বড় কর্মকর্তারা বসে বিষয়টাকে হয়তো শেষ করে দিবেন, আর বাকিটা আল্লাহ ভরসা। আজ এই পর্যন্তই, লেটেস্ট আপডেটগুলো জানাবো। আসসালামু আলাইকুম।